খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি একটি তরকারির বাটি হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন। জিবরিল আমিন আসলেন, এসে বললেন, খাদিজা, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন। একজন নারী যাকে সালাম পাঠাই স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, চারজন মহিলা এরা মর্যাদার দিক থেকে পরিপূর্ণ হয়ে গেছে। একটি হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া, আরেকটি হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, চতুর্থ নাম্বার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। নারীদের ক্ষেত্রে আল্লাহর নবী বলেই দিলেন, আল জান্নাতু তাহতা কদামি উম্মাহাতিকা। শুনে রাখো পৃথিবীর সন্তান যারা, তুমি যদি জান্নাত খুঁজো, ডানে বামে জান্নাত খুঁজলে জান্নাত পাবা না, ডানে বামে জান্নাতের সন্ধান করলে জান্নাত পাবা না। জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী নারীদের ফজিলত বোঝাতে যে আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তির একটি কন্যা সন্তান রয়েছে তার একটি জান্নাত রয়েছে, আবার যার দুইটা কন্যা তার জান্নাত দুইটা। আয়েশা সিদ্দিকা বলছেন, আমার কাছে একটা মহিলা আসলো, তার কোলে ছিল দুইটা কন্যা শিশু, খাদ্য চাইলো, দিতে পারলাম না। আমি আয়েশার ঘরে তেমনও কিছু ছিল না, ছিল একটা খেজুর। ওই খেজুর আমি ওই মাকে দিয়ে দিলাম। ওই মা ওই একটা খেজুরকে ভেঙ্গে দুই ভাগ করলো, তার দুটা মেয়েকে অর্ধেক অর্ধেক করে খাওয়ালো। মহিলা তার দুই কন্যা শিশুকে নিয়ে চলে গেল। আয়েশা সিদ্দিকা বলেন, এই দৃশ্যটা আমার কাছে অত্যন্ত ভালো লাগলো। আল্লাহর নবী বাড়িতে আসার পরে আল্লাহর নবীকে বললাম, আল্লাহ নবী এই আল্লাহর নবী বলছেন, আয়েশা তাহলে তুমি শোনো, যেই বাবা মা দুইটা মেয়েকে লালন পালন করবে, শিষ্টাচার শিক্ষা দিবে, আদব কায়দা শিক্ষা দিবে, দিনদার ছেলে দেখে যেই বাবা মা বিবাহ দিবে, কাল কিয়ামতের ময়দানে এই দুইটা মেয়ে, এই দুইটা কন্যা তার বাবাকে জাহান্নাম থেকে আর করে রাখবে।